আজ আমার ছেলের বিশেষ একটা দিন। আল্লাহর দেওয়া আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দেখতে দেখতে আমার বড় ছেলের 4 বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। নতুন আরেক বছরে পা দিল। আর সেই উপলক্ষে আমি আমার বাসায় কী অ্যারেঞ্জ করলাম, ওদেরকে আমি কতটুকু আনন্দ দিতে পারলাম, সেটাই থাকছে আজকের ব্লগে। আপনারা সবাই ব্লগটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। একটা লাইক দিয়ে আপনারা সবাই ব্লগটি দেখতে থাকেন, কারণ একটা লাইকই পারে আমাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রতিদিনের মতো রিকোয়েস্ট। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমি আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। আমি সকালবেলা নাস্তাটা করে নিয়ে এসেছি সবাইকে নিয়ে, বাচ্চাদের নিয়ে। আপনার ভাইয়া চলে গেছে খাবার দাবার খেয়ে দোকানে, প্রতিদিনের মতো আজকেও। আর আমি আজকে আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে কী রান্না করব সেটাই থাকবে ব্লগে। আর আমি এখানে সকালবেলায় ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছিলাম, 2 কেজির মতো দুধ বের করে নিয়েছিলাম। সাথে একটা মুরগি আর ডিম, মানে আমার দুধ দিয়ে আমি পায়েস রান্না করে নিলাম। 2 কেজি দুধের সাথে আমি 1 মুঠ পোলা চাউল দিয়ে নিয়েছিলাম, জানি খেতে ভালো হয়, পায়েসটা জানি দুধ হয়, সিন্নির মতো হয়। তার জন্য আমি কলা দিয়েছিলাম, সরবি কলা একটা, আর কিছু কিশমিশ দিয়ে আমি পায়েসটা রান্না করে নিয়েছি। একটু পানি দিছিলাম না, শুধু দুধ দিয়ে রান্না করলাম পায়েসটা। আর এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে রাখছিলাম সকালবেলায়, সেখানে একটু কুরমা রান্না করব, ডিমের কুরমা। আর এইখানে ডিমের কুরমাটা আমার হয়ে গেছে। আমি কিন্তু এক হাতে সমস্ত কাজ করতেছি, ছোটো বাচ্চা আছে। আজকে আমার বড় মেয়েটা বাসায় ছিল, এর জন্য আমি কাজগুলো করতে পারছি। কারণ বড় মেয়েটা ছেলেটাকে রাখতেছে, ছোটো ছেলে আছে, আর ওকে কুলে নিয়ে কাজ করাটা কষ্ট হয়। মেয়েটা ছিল, এর জন্য আমার কাজ করতে একটু সুবিধা হইতেছিল। শুধু খাওয়ার সময় ছোটো ছেলেকে খাওয়াই দিয়ে আমি রান্না করতেছিলাম। আর এক হাতে রান্না করব, এর জন্য সকালবেলা থেকে শুরু করছিলাম, জানি সব কিছু যেহেতু এক হাতে অ্যারেঞ্জ করতে হবে, সময়ের মধ্যেই যাতে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারি। আর ছেলেটাকে মেয়েটা রাখতেছে। এখানে আমি একটু পোলাও বসিয়ে দিয়ে এনেছি, হাতের চাউলের পোলাও। আর ওদের পছন্দ মতো এখানে আমি খাবার রান্না করতেছি। এখানে রোস্ট করতেছি, মুরগি রোস্ট। এরা খেতে খুবই পছন্দ করে মুরগি রোস্ট। আর বাহিরে এখনও অনেক বৃষ্টি হচ্ছে। এই বিশেষ একটা দিনে আমি প্রতি বছরই চেষ্টা করি ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। আমার যখন একটা মেয়ে ছিল তখন আমি অ্যারেঞ্জ করছি, তখন হয়তো বা একটু বড় করে অ্যারেঞ্জ করছি, গ্রামে যাই অ্যারেঞ্জ করছি। আর এখন সেটা সম্ভব না, এখন 3টা বাচ্চা, এখন খরচ বেশি। আমি ঘরোয়াভাবেই চেষ্টা করছি যেন ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, কারণ ওরা বাহিরে যেতে পারে না, ওরা সবসময় ঘরের ভিতরে থাকে। আর আমি চেষ্টা করি ওদের ছোট ছোট আবদারগুলোকে পূর্ণ করতে, জানি ওরা হাসি খুশি থাকে। আর ওদের হাসি খুশি আমার কাছে অনেক কিছু। ওদের হাসি খুশি দেখার জন্যই আমরা এত কষ্ট করতেছি। আসলে ওরা হাসলে মনে হয় যে না, কষ্টটা আমার সার্থক হয়েছে। আর ওরা খুবই খুশি হইতেছিল। আর বিশেষ করে আমার বড় মেয়েটা যখন থেকে জানছি ওর ভাইয়াটা জন্মদিন, সেদিন থেকে করতেছে ভাইয়া সিনানের কিন্তু জন্মদিনটা অনেক বড় করে করবো। আমিও ভাবছি যে না, ঠিক আছে, করব। ওদের ছোটো ছোটো আবদারগুলো আসলে পূর্ণ করলে নিজেদের কাছেও ভালো লাগে। বেশি বড় কিছু অ্যারেঞ্জ করি না, বড় যে বায়নাগুলো করে সেগুলো হয়তো বা করতে পারি না, কিন্তু ছোটো ছোটো আবদারগুলো যেগুলো আমার সাধ্যের মধ্যে, সেগুলো চেষ্টা করি যেন ওদের আবদারগুলো পূর্ণ করার জন্য। আর এদিকে আমার সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে।
আমি বাচ্চাদের গোসল করে দুপুরে খাইতে দিয়েছি, আমি নিজে গোসল করে নিয়েছি। আর রান্না বান্না করলে দেখা যায় অনেক কিছু জড়ো হয়ে থাকে, হাঁড়ি পাতিল, রান্নাঘর ক্লিন করা, রুম ক্লিন করা, সেগুলো আমি সব কিছু করে নিয়েছি। নিয়ে মেয়ের কাছে বাবুকে রেখে আমি বিকেলবেলা গেছিলাম কেকের জন্য আর বেলুনের জন্য। আপনার ভাইয়া আমাকে কিছু টাকা দিয়ে গেছিলো, বললো ওদের জন্য বেলুন কী কী লাগবে সেটা নিয়ে আসছো। পরে বাবুকে রেখে আমি তো বেলুন কেক নিয়ে আসতে করছি আমার সাধ্যের মধ্যে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য যতটুকু পেরেছি, যাতে ওরা খুশি হয়, আনন্দ পায়। আর এই তো আমি আমার মনের মতো করে যতটুকু পারছি আমি আমার মতো করে সাজাইছি। ওরা নিজেরাই বেলুনগুলো ফুলাইছে আর আমি শুধু বেঁধে দিয়েছি। মাঝে মাঝে আমি কেক এনে ওদেরকে দেই, খাওয়াই, এটা আজকে নতুন না, মাঝে মাঝেই খাওয়াই। আর ছেলেমেয়েরা কেক খেতে খুবই পছন্দ করে। আর ওরা এত খুশি হয়েছিল, ওদের খুশি দেখে আমার এত ভালো লাগতেছিল। ওরা আসলে বাইরে যেতে পারে না, ওরা রুমের ভিতরে সারাক্ষণ থাকে। ওদের নিয়ে আজকে বাহিরেও যাব না, এর জন্য ঘরোয়াভাবে ছোটোখাটো একটা আয়োজন। এখানে আমি কাউকে বলি নাই, আমরা নিজেরাই। পাশের ফ্ল্যাটের ভাবিরা আছে, ওদেরকেও বলি নাই, ওদের শুধু খাবার দিয়ে আসছি। আমি মাঝে মাঝে খাবার দেই, ওরা ভাবছে যে মাঝে মাঝে যেহেতু রোজার আম্মু খাবার দেয় আজকেও সেই হিসেবে দিয়েছে। ওরা কিন্তু জানেও না আমার আজকে ছেলের জন্মদিন, সেটা জানে না। ওরা ভাবছে যে প্রতিদিন যেভাবে দেয় খাবারগুলো, আমি ভালো মন্দ কিছু রান্না করলে পাশের ফ্ল্যাটের ভাবিদের দিয়ে খাই, আমি কখনো একা খাই না। আজকেও দিয়ে আসছি, যতটুকু পারছি 2 ফ্ল্যাটে দিয়ে আসছি, অল্প অল্প দিয়ে আসছি। আর এখানে আমি আমার ছেলেটা শুধু বারে বারে বলতেছিল আম্মু কখন কেক কাটবে। ওরা খুবই খুশি, ওরা খুবই আনন্দ। আর ওদের আনন্দ দেখে আমি এতটা আমার খুবই ভালো লাগতেছে যে সারাদিন পরিশ্রম করছি, একা পরিশ্রম করছি, তারপরেও ভালো লাগতেছে যে না, পরিশ্রমটা সার্থক হয়েছে ওদের খুশি দেখে। আমার ছেলেটা বলতেছিল কখন কেক কাটবো। আমি শুধু ওর বাবার জন্য অপেক্ষা করতেছিলাম, তোমার বাবা আসলে কেক কাটবো। ফাইনালি ওর বাবা এসে পড়েছে। আর এই তো ওর বাবাকে নিয়ে আমরা কেকটা কাটতেছি। আর এখানে আমরা নিজেরাই। আর এই তো আমি একটা কেক আনছিলাম, সাধ্যের মধ্যে একটা কেক এনে আমি ওদেরকে কেক কাটতেছে। খুবই খুশি আমার ছেলে মেয়েরা। আর পাশে ফ্ল্যাটে ওর একটা আপু আছে, সেই আপুকে একটু ডাক দিয়ে আনছি যে না ওদের সাথে একটু দেখাই দাও। পরে ওর আপুটা আসছে, ওর আপুটা কিন্তু জানে না আজকে ওর বার্থডে। পরে এখন আসছে ও, কিন্তু ও যায় না। পরে আমাকে খুবই করতেছে, তাহলে আন্টি আমাকে আগে বলবেন না ওদের বার্থডে, আমি তাহলে আর একটু হেল্প করতাম আপনাকে সারাদিন, আপনি তাহলে একা একা কষ্ট করতেছেন। পরে বললাম না সমস্যা নেই। পরে ও আইসে ওদের সাথে কেক কাটার জন্য হেল্প করলো। আর আপনাদের ভাইয়া আসলে আসতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না, এর জন্য ক্যামেরার সামনে আনি নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ পাক আমার তিনটা জান্নাতি ফল দান করেছে, সুস্থ স্বাভাবিক। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ জানি এদেরকে নেক হায়াত দিয়ে বাঁচায় রাখে আর মানুষের মতো মানুষ করে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, এরা জানি মানুষের মতো মানুষ হয়, সম্মান পায়, সম্মানিত হয়, মা বাবার মুখ উজ্জ্বল করে। এটা সবাই দোয়া করবেন। আর আল্লাহ পাক সবার আশাগুলো পূর্ণ করুক, নেক আশাগুলো, আর তার সাথে সাথে আমার আশাগুলো পূর্ণ করুক। আল্লাহর কাছে আমার চাওয়া যে আমি আমার 2 ছেলেকে আমি মাদ্রাসা লাইনে পড়াবো, আল্লাহ জানি সেই আশাটাও কবুল করে। সবার খাওয়া দাওয়া শেষ, শুধু আমারই খাবার বাকি ছিল। সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম যে খাওয়ার কথা মনেই ছিল না। সব কিছু এক হাতে অ্যারেঞ্জ করছি, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছি। আর খাবারটা এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর এক হাতে অ্যারেঞ্জ করছি, আমার এটাও ভালো লাগতেছিল যে না এক হাতে সমস্ত কিছু আসলে করতে পারছি। আর এই তো এইখানে ওই আপুর যে বললাম, ও আপুটা যায় না। পরে তো 2টা চকলেট বক্স দিয়ে গেছে আমার ছেলে মেয়েকে, ওর আপুটা গিফট করেছে।
অন্য কাউকে আসলে বলছিলাম না, আর গ্রাম থেকে কেউ আসবেও না, এই জন্য বলা হয় না কাউকে। আর ছেলেমেয়েরা গিফট পেয়ে, চকলেট গিফট পেয়ে এত খুশি, খুব খুশি হয়েছে। আমি কিন্তু ওই আপুটাকে বলছিলাম না, ও পরে যায় না, পরে গিফটটা নিয়ে আসছে। আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন আর একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।